সন্তানকে ইসলামের শিক্ষা কখন থেকে দিতে হবে, এটা কিন্তু খুব একটা কি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের দর্শক। খুব সুন্দর কথা বলেছেন। আসলে যেহেতু আপনি কোশ্চেন আকারে করেছেন, সেজন্য আমি আমার মতো করে ওভাবে সাজিয়ে না বলে আপনার পয়েন্টের উত্তর দিচ্ছি। আসলে একজন সন্তান জন্ম মানে মাতৃগর্ভে আসার আগে ওই যে আয়াতটা বলেছিলাম, রব্বানা হাবলানা, স্বামী স্ত্রীর বন্ধনে আল্লাহ পাক সন্তান দান করেন। করার পরে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে কিছু নিয়মকানুন রয়েছে। নিয়মকানুন সন্তান পৃথিবীতে আসার যে প্রথমত হালাল উপার্জনকারী স্ত্রীকে ভরণ পোষণ দিয়ে সুন্দর মতো সন্তান ভূমিষ্ঠ পৃথিবীতে আসার পরে তার কিছু প্রাথমিক ইসলামিক কিছু নীতিমালা রয়েছে। এই নীতিমালাগুলো স্টেপ বাই স্টেপ পার করেই যখন নীতিমালাটার মধ্যে আপনি প্রথমত সন্তান পৃথিবীতে জন্ম নেওয়ার পরে তাকে গোসল দিতে হবে, তার ময়লাগুলো পরিষ্কার করতে হবে, তারপরে তাকে ডান কানে আজান দিতে হবে, ইকামত দিতে হবে। এই প্রেক্ষাপটে আন রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীতে আগমন করেছেন মা ফাতেমা এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোল জোড়ে, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে এক কানে আজান, ডান কানে আজান, বাম কানে ইকামত দিয়েছেন। তার মানে হচ্ছে প্রথম সুন্নাহটাই হচ্ছে ডান কানে আজান, বাম কানে। দ্বিতীয়টা কি? দ্বিতীয়ত হচ্ছে এই আজান দেওয়ার পরে 7 দিনের মাথায় সন্তানের মাথা মুন্ডন করতে। আচ্ছা, ওখানে একটা আকিকার প্রশ্ন আছে। এরপরে আসে আকিকার প্রশ্ন। মাথা মুন্ডনের পাশাপাশি সন্তানের নামটা চুজ করবে, এরপরে হচ্ছে আকিকার প্রশ্ন। এটা কি সপ্তম দিনে একসাথেই হবে? সপ্তম দিনে একসাথে প্রথমত মাথা মুন্ডানো, মাথা মুন্ডনের পরে তার হচ্ছে সুন্দর নাম রাখা এবং দোয়া করা এবং খুশি উদযাপন করা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করা এবং আত্মীয় স্বজনকে জানানো, তার নামটা রাখা, একত্রিত হওয়া, আপ্যায়ন করা, এটা সুন্নতের। আচ্ছা, তারপরে তৃতীয় হচ্ছে তার আকিকা করা। আচ্ছা, আকিকা যদি ওই সপ্তম দিনে তার সামর্থ্য না থাকে কোনো ব্যক্তির, হতেই পারে তাই না, সবার পয়সা তো সমান থাকে না, সপ্তম দিনে কোনো শিশুর আকিকা যদি না দিতে পারে তার জন্য পরবর্তী আর কি সুযোগ? একটা বিধান আছে প্রথম 7 দিন, তারপরে দ্বিতীয় 7 দিন, তারপর তৃতীয় 7 দিন, 3 7 মানে 14তম দিন, আবার 21তম দিন, 7 না হয় 14 না হয় 21। এটা আফজাল সুন্নতের রাসূল। যদি কোনো ব্যক্তি কোনো কারণে ব্যর্থ হয়, তাহলে ওই সন্তানের বাবার যদি অ্যাবিলিটি ক্যাপাবিলিটি না থাকে, ওই সন্তানের পক্ষ থেকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন কিন্তু সে আকিকা দিতে পারবে, অথবা সেই স্বাবলম্বী হওয়ার পর সেই সন্তান নিজের আকিকাও নিজে দিতে পারবে। কিন্তু সুন্নতের যে নিয়মটা সেটা খেলাফ হয়ে যাবে। এর আগে আরেকটা বিষয় কিন্তু আমরা ছুটে গিয়েছি আমাদের কথাতে, সেটা হচ্ছে যে তাহানিক করা। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই সন্তানের মুখে তাহানিক আল্লাহর রাসূল যেটা খেজুর চিবিয়ে, এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করলেন, একটি নবজাতক সন্তান ভূমিষ্ঠ হলো, তার গার্ডিয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে উপস্থিত করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর মুখ মোবারকের মধ্যে নিয়ে চিবিয়ে সেই খেজুরটুকু ওই বাচ্চার মুখের মধ্যে দিয়ে দিলেন এবং রাসূল এটাকে সুন্নত হিসেবে জারি করে গেলেন যে মানে এই সন্তানের এই তাহানিক করে যেটাকে বাচ্চার মুখে দিয়েছে রাসূল ইসলামের বরকত যার মুখে লেগেছে, সেই সন্তান কিন্তু পরবর্তীতে তার পৃথিবীর জমিনে এসে, মাতৃগর্ভ থেকে পৃথিবীর জমিনে এসে তার আহার শুরু করার যে প্রথম মাধ্যম, সেটা কিন্তু লোকমাটাই দিয়েছেন, নবীর লোকমা দিয়ে বরকতময় করে দিয়েছেন আল্লাহ।